আড়িয়াদহের ঘটনায় নাম উঠে এসেছিল জয়ন্ত সিং নামের এক যুবকের, যাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বেলঘড়িয়া থানার পুলিশ। জয়ন্ত সিংকে না ছাড়া হলে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় কিংবা মদন মিত্রকে গুলি করে হত্যা করা হবে বলে হুমকি ফোন এসেছে তাদের কাছে। এবার সেই বিষয় নিয়ে ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বলেন, পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখতে পারেন। যে পুলিশ প্রশাসন বিহার থেকে দুষ্কৃতী ধরে আনতে পারে, সেই পুলিশ প্রশাসন নিশ্চয়ই এমন ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে। এদিন তিনি আর কি বললেন এ বিষয়ে শোনাবো আপনাদের। দেখুন, এটা প্রশাসনের ব্যাপার। আমি একটা কথাও আজ অব্দি বলিনি, কারণ প্রশাসনের ব্যাপারে আমার কথা বলার এখতিয়ার নেই, আমি বলতেও চাই না। প্রশাসন যেরকম ভাবে কাজ করছে ওটা প্রশাসনের ব্যাপার। আপনার প্রশাসনকে জিজ্ঞেস করুন কিসের দলে নেই। অর্জুন সিং তৃণমূল নাকি? ও তো বলেন অর্জুন সিং এর নাম জড়িয়ে। কোনটা? জয়ন্তর সাথে বিভিন্ন নেতাদের নাম জড়িয়ে যাচ্ছে এবং জয়ন্তকে ছাড়ানোর জন্য হুমকি কার্যত দেওয়া হচ্ছে। সৌগত রায়কে দেওয়া হয়েছে, মদন মিত্রকে হুমকি দেওয়া হয়েছে জয়ন্তকে না ছাড়লে আগামী দিনে গুলি করে মারা হবে। এটা পুলিশ প্রশাসন দেখবে, নিশ্চিতভাবে দেখবে। যদি সৌগত রায় আর মদন মিত্রকে কেউ হুমকি দিয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে এটা এটা পুলিশ প্রশাসন দেখবে। আপনি পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখুন। পুলিশ প্রশাসন যদি বিহার থেকে জেল থেকে কাউকে নিয়ে আসতে পারে, কে হুমকি দিয়েছে সে ফোনটা ওরা বার করে নিতে পারবে। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।